নমস্কার বন্ধুরা। তো আজ আপনাদের জন্য আবার একটা আপকামিং স্মার্টফোনের ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমরা ডিসকাশন করব আগামী কয়েক মাসের মধ্যে স্পেশালি আইকো ব্র্যান্ডের কোন কোন স্মার্টফোন একদম কনফার্ম লঞ্চ হতে চলেছে তার একটা পুরো লিস্ট। তো দেখুন, এই ভিডিওতে আমি টোটাল 8টা ফোন সম্বন্ধে বলবো। এর মধ্যে 4টে আইকো ফোনের সব ডিটেলস আছে, আর বাকি 4টে আইকো ফোনের জাস্ট নাম আর কিছু কিছু স্পেসিফিকেশন অ্যাভেলেবেল আছে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে টোটাল 8খানা আইকো ফোন সম্বন্ধে বলবো। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট অল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান, তাহলে গ্যাজেট অল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো আমাদের লিস্টের যে প্রথম স্মার্টফোন সেটা হলো আইকো Z10X 5G। ফোনটা আসার কথা 14,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.72 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 6 Gen 3 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হলো 4128GB, LPDDR4X এর সঙ্গে UFS 2.2 এর কম্বিনেশন। 50-2 এর ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। বলা হচ্ছে যে রিয়ার ক্যামেরাতে আপনি পাবেন OIS এর অপশন। ব্যাটারিতে আছে 6100 mAh ব্যাটারির সঙ্গে 45 ওয়াটের চার্জার। আর এই ফোনটার সম্বন্ধে আমি যদি নিজের ওপিনিয়ন দিই, তো দেখুন, লাস্ট বার লঞ্চ হয়েছিল আইকো Z9X 5G, ওই 13,000 নর্মাল প্রাইস, কার্ড অফার নিয়ে 12,000। তারপর ফোনটাতে এখন পাওয়া যাচ্ছে 10,500-তে। মানে বুঝতেই পারছেন যে এই স্মার্টফোনটার মেন সেলিং পয়েন্ট কি, সবচেয়ে কম দামে, সবচেয়ে বেশি ব্যাটারি লাইফ, সবথেকে বেশি পাওয়ারফুল প্রসেসর, আর তার সঙ্গে একটা ঠিকঠাক ক্যামেরা। লাস্ট বারও এক্স্যাক্টলি সেম জিনিস ছিল। তো ওই জন্য আমার মতে মনে হয় ফোনটা যদি এবারে 13 থেকে 14,000-এর মধ্যে লঞ্চ হতে পারে, ওই লাস্ট বারের থেকে একটু বেশি দামে, তো আমার মতে মনে হয় প্রাইস পয়েন্টের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট গেমিং স্মার্টফোন অথবা লং টার্ম মানে বেশিক্ষণ ব্যবহার করার জন্য স্মার্টফোন এটা ডেফিনেটলি হয়ে যাবে। আর আমি আর একটা কথা খবর শুনেছি যে এর যে ব্যাটারি লাইফ বলা হচ্ছে যে এটা লাস্ট বারের থেকে অনেকটা বেশি হবে। এবার লাস্ট বার ছিল 6000 mAh ব্যাটারি, তো এবার কি 6500 mAh ব্যাটারি হবে, দেখতে হবে যখন লঞ্চ হবে। কিন্তু যাই হোক না কেন, ব্যাটারি লাইফ আপনি 6000-এর বেশি ডেফিনেটলি দেখতে পাবেন। এরপর আমাদের লিস্টে যে দ্বিতীয় স্মার্টফোন সেটার নাম হলো আইকো নিও 10 Pro। ফোনটা দেখতে এক্স্যাক্টলি এরকম, আসবে 38,000 টাকায়। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 144 হার্জ ফ্ল্যাট 80 LTPO অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 8 Gen 3 5G প্রসেসর। এর মিনিমাম ভেরিয়েন্ট হলো 256GB, LPDDR5X এর সঙ্গে UFS 4.0 কম্বিনেশন। 50 আর 8 এর ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর রিয়ার ক্যামেরাতে আছে OIS এর অপশন। ব্যাটারিতে আছে 6100 mAh ব্যাটারির সঙ্গে 120 ওয়াটের চার্জার। এবার দেখুন, ফোনটার সঙ্গে আমি যদি নিজের ওপিনিয়ন দিই, তো আপনি যদি একটা সম্পূর্ণ নতুন ফোন নিতে চান, স্ন্যাপড্রাগন 8 Gen 3, ভালো গেমিং ফোন, বেশি ব্যাটারি লাইফ, সত্যি খুব ফোনটা ভালো। কিন্তু আপনার যদি অলরেডি আইকো নিও 9 Pro এর মতো ফোন থাকে, ফর এক্সাম্পল আপনি দেখতেই পাচ্ছেন আমি নিজে একজন আইকো নিও 9 Pro ইউজার, তো আমার মতে মনে হয় লাস্ট বারের থেকে এবারে খুব বেশি ইম্প্রুভমেন্ট নেই। কেননা সেম ডিসপ্লে, অল্প একটু বেটার কোয়ালিটি প্রসেসর, সেম র্যাম আর স্টোরেজের কম্বিনেশন, অলমোস্ট সেম অথবা হতে পারে একটু ডাউনগ্রেডেড ক্যামেরা সেন্সার। কেননা আমি যতদূর শুনেছি এবারেতে থাকবে IMX 921, লাস্ট বারে ছিল IMX 920, আর থিওরিটিক্যালি IMX 920 বেটার IMX 921-এর থেকে। মানে ক্যামেরার দিক থেকে একটু ডাউনগ্রেড, ব্যাটারি লাইফে আগের বারের থেকে 1000 mAh বেশি। মানে দেখুন, যারা আইকো নিও 9 Pro ইউজার, আমার মতে মনে হয় তাদের জন্য অত ভ্যালু ফর মানি হবে না। কিন্তু যারা একটা সম্পূর্ণ নতুন ফোন নিতে চান 38,000-এর আশেপাশে, আমার মতে মনে হয় তাদের জন্য একটা দারুণ চয়েস হবে। এরপর আইকো তরফ থেকে যে নেক্সট ডিভাইস, ওটা তো জাস্ট ফেব্রুয়ারিতে লঞ্চ হয়ে যাবে। ফোনটার নাম হলো আইকো নিও 10R, লঞ্চ হবে 28,000-এর আশেপাশে। ডিজাইন দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি এরকম। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 144 হার্জ ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 8 Gen 3 5G প্রসেসর। এর মিনিমাম ভেরিয়েন্ট 256GB, LPDDR5X সঙ্গে UFS 4.0 কম্বিনেশন। ক্যামেরাতে আছে 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর রিয়ার ক্যামেরাতে আছে OIS এর অপশন। 6400 mAh ব্যাটারি আর 80 ওয়াটের হবে চার্জার। এবার দেখুন, ফোনটা 28,000-এ এমনি তো ঠিকঠাক আছে, কিন্তু আমি এক্সপেক্ট করেছিলাম যে ফোনটা যদি কয়েক মাস আগে আসতো তাহলে আরও ভালো হতো। আপনার মনে হতে পারে যে ফোনটা এখন লঞ্চ হচ্ছে, কিন্তু কয়েক মাস আগে কী করে? আসলে এই স্মার্টফোনটারই একটা রিব্র্যান্ডেড ভার্সন চায়নাতে লঞ্চ হয়ে গেছিলো আগের বছর জুন জুলাইয়ের আশেপাশে। ওটার নাম ছিল আইকো Z9 Turbo। ওটার সঙ্গে এই ফোনটার একটাই ডিফারেন্স, ওতে ব্যাটারি লাইফ একটু কম ছিল, এই ফোনটাতে জাস্ট ব্যাটারি লাইফ বেশি আছে, নাহলে ওটার সঙ্গে কোনো ডিফারেন্স নেই। তো এই জন্য আমার মতে মনে হয় ব্যাটারি লাইফ বেশি দরকার নেই। যদি আগের বছর জুন জুলাইয়ের আশেপাশে এই স্মার্টফোনটাই কিছু অন্য নামে আগে লঞ্চ হতো, ইন্ডিয়া, বাংলাদেশ এইসব মার্কেট, তো আমার মতে মনে হয় বেশি ভ্যালু ফর মানি হতো। নাহলে আমরা যদি এখনের কথা বলি, সেম প্রসেসর, প্রায় সেম টাইপের ব্যাটারি আর চার্জারের কম্বিনেশন, প্রায় সেম ক্যামেরা আর ক্যামেরা সেটআপ, অলরেডি অনেক কটা ব্র্যান্ড সেম প্রাইস পয়েন্টে আমাদের দিয়ে দিয়েছে। ফর এক্সাম্পল পোকো X7 Pro আর পোকো F6। তো এরপর আমাদের লিস্টের যে পরের স্মার্টফোন সেটা হলো আইকো Z10 Pro।
ফোনটা আসার কথা 24,000-এর আশেপাশে। ডিজাইন দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি এরকম, মানে আইকো নিও 10 প্রোতে পেছনে যে ক্যামেরার যে জায়গাটা সেটা ছিল একটা রেক্ট্যাঙ্গেল, এতে আছে জাস্ট ওভাল সাইজের। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 120Hz ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 7 Gen 4 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8/128GB, LPDDR5 আর UFS 3.1 এর কম্বিনেশন। ক্যামেরাতে আছে 50/8 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই রিয়ার ক্যামেরাতে আছে ওআইএস এর অপশন, 7000 mAh ব্যাটারি আর 80 ওয়াটের হবে চার্জার। আর এই ফোনটার সঙ্গে আমি যদি নিজের ওপিনিয়ন দিই তো ফোনটা আমার মতো মনে হয় খুবই ভালো, কেননা দেখুন 1.5K ডিসপ্লে, একদম লেটেস্ট স্ন্যাপড্রাগন 7 Gen 4 সেই প্রসেসর, যেটার আনটুটু স্কোর যতদূর মনে হচ্ছে 1 মিলিয়ন বা ধরে নিন 12 লাখের আশেপাশে হবে। ভেরিয়েন্ট ঠিকঠাক আছে, ক্যামেরা ঠিকঠাক আছে, ব্যাটারিতে 7000 mAh ব্যাটারি আর 80 ওয়াটের চার্জার। আমার মতে মনে হয় যদি সত্যি 25,000 টাকার নিচে এই স্পেক্স নিয়ে লঞ্চ হয়, মানে এগুলো তো হলো লিড স্পেক্স, যদি সত্যি এই স্পেক্সটা হয় তো আমার মতে মনে হয় দারুণ একটা চয়েস হবে 25,000 টাকার নিচে। আর এরপর আইকো তরফ থেকে আরও কিছু ডিভাইস আছে, ওগুলো জাস্ট নাম জানা গেছে, সার্টিফিকেট সাইটে এসে গেছে আর কিছু স্পেক্স পাওয়া গেছে। যেমন আপনি দেখতে পাচ্ছেন প্রথম ডিভাইসটার নাম হলো আইকো নিও 11। আর হ্যাঁ, আরেকটা জিনিস, এই সবকটা যে ফোন অবভিয়াসলি সর্বপ্রথম চায়নাতে এসছে, মানে চায়না সার্টিফিকেট সাইটে এসছে। তো প্রথম ডিভাইসটা আইকো নিও 11, যেটা ইন্ডিয়া বাংলাদেশ এখানে লঞ্চ হবে আইকো নিও 11 প্রো বলে। এতে আপনি পাবেন 7500 mAh ব্যাটারির সঙ্গে 90 ওয়াটের চার্জার। নেক্সট ডিভাইসটা হলো আইকো 14, অবভিয়াসলি নেক্সট যে সবচেয়ে পাওয়ারফুল ফ্ল্যাগশিপ প্রসেসর সেটা এতে থাকবে। ব্যাটারিতে থাকবে 7000 mAh ব্যাটারি আর 120 ওয়াটের চার্জার। পরটা হলো আইকো Z10 টার্বো, মানে ভিডিও স্টার্টিংয়ে যেটা বলেছিলাম আইকো নিও 10R, যেটা আসলে আইকো Z9 টার্বো রিব্র্যান্ডেড ভার্সন। ধরে নিতে পারেন যে এই স্মার্টফোনটাই হয়তো পরবর্তীকালে আইকো নিও 11R বলে লঞ্চ হতে পারে, এটা আমার মনে হচ্ছে। এই যে Z10 টার্বো বলে ফোনটা, এতে আপনি পাবেন Dimensity 8400 5G প্রসেসর। আর একটা হলো আইকো Z10 টার্বো প্রো বলে একটা ফোন, তাতে থাকবে স্ন্যাপড্রাগন 8S এলিট প্রসেসর, ব্যাটারিতে 7500 mAh ব্যাটারি আর 90 ওয়াটের চার্জার। তো আগামী কয়েক মাসে আইকো তরফ থেকে টোটাল এইসব স্মার্টফোন একদম কনফার্ম আসতে চলেছে। তো এবার আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে আপনার এই সবকটা ফোনের মধ্যে কোনটা সবচেয়ে ভালো লাগলো বা আপনি কোনটা নিতে চান, এটা সঙ্গে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।